ওগো হুজুর আপনি তো যাচ্ছেন তুর পাহাড়ে, তুর পাহাড়ে যাওয়ার পরে আপনি আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলবেন, বলো ওগো আল্লাহ একজন বড় লোক গরিব হতে চায়, কি করলে গরিব হওয়া যায়? হুজুর এটা আল্লাহর কাছে বলবেন। বলে ঠিক আছে বলবো। আবার মুসা নবী বাবা এক পা দু পা করে এগিয়ে যাচ্ছেন। যেতে 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 বাবা একজন ফকিরের সঙ্গে দেখো। বলে হুজুর বড়লোক কিভাবে হওয়া যায়? বড়লোক কিভাবে হওয়া যায়? ঠিক আছে আমি আল্লাহকে বলবো যে কিভাবে বড়লোক হয়ে যায়, এটা আল্লাহকে জিজ্ঞাসা করব। তাহলে কজন হলো বাবা? একজন বড়লোক, একজন গরিব। একজনা বড়লোক বলছে আমি গরিব হতে চাই, আর গরিব বলছে আমি বড়লোক হতে চাই। বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কেরামও এই সোনা মানিকেরও আবার যখন বাবা একটুখানি কাকিয়ে গেছে বাবা, একটা গোশতের টুকরা পড়ে আছে। ওই গোশতের টুকরাটা মুসা নবীকে মানতেছে। এ মুসা নবী তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও। ওগো মুসা নবী আপনি আমার কথা আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করবেন। বলে কি? বলে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে কিসের জন্য তৈরি করেছে? আমার হাত নাই পা নাই, আমি তো চলতে পারি না, আমি তো এক জায়গাতে সব সময় পড়ে থাকি। আল্লাহ পাক আল্লাহ তাআলা কিসের জন্য আমাকে বানিয়েছে এটা আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন। বাবাজি মুসলমান ভাইরা আবার যখন বাবা একটু আগিয়ে গেলেন, আগিয়ে যাওয়ার পরে বেরাদার ইসলাম মুআজ্জিন সামানি কিরাম একজন বাবাজি বলতেছে, বলো গো মুসা নবী আপনি কি যাচ্ছেন আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে কথা বলতে? বলে হ্যাঁ আমি তো যাচ্ছি তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলতে। বাবাজি ওই মানুষটা বলতেছে, বলে হুজুর হুজুর আপনি আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে বলবেন কিভাবে তাড়াতাড়ি দুনিয়া থেকে মারা যায়। এ বলছে কিভাবে তাড়াতাড়ি মরবো, দুনিয়া থেকে যাব, এটা আল্লাহকে জিজ্ঞাসা করবেন। আবার একটু আগে গেছে, আগে যাবার পাবো হাঁস আর বতক, হাঁস আর বতক মুসা নবীকে বলছে, মুসা নবী আপনি তুর পাহাড়ে যাচ্ছেন? বলে হ্যাঁ। আল্লাহ পাক আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করবেন যে আমাদের এলাকাতে কেন পানি হয় না, কিসের জন্য পানি হয় না, এটা আল্লাহকে জিজ্ঞাসা করেন তো। ঠিক আছে। বাবাজি মুসা নবী কি করলেন? এক পা দু পা করে তুর পাহাড়ে গেলেন। তুর পাহাড়ে যাওয়ার পরে মুসা নবী বলতেছে, বলো গো রব্বুল আলামিন ওগো আল্লাহ আপনার কাছে একটা আবেদন করব। ওগো আল্লাহ আমাকে রাস্তাতে অনেকজন অনেক রকমের আপনার কিনা কথাবার্তা বলেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, গো মুসা নবী একটার উপর একটা বলে দাও, বলে দাও। বাবা যে মুসা নবী বলতেছে, বলো হুজুর মুসা নবী বলতেছে, বলো রব্বুল আলামিন কথা গুলো হলো এটাই। একজন বড় লোক বলেছে, বলে আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন কিভাবে গরিব হওয়া যায়। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, বলো গো মুসা নবী আপনি যাবেন, যাওয়ার পরে বলবেন ওই বড় লোককে তুমি যদি আল্লাহর ইবাদত করা ছেড়ে দাও অটোমেটিক সব কমে যাবে। এটা কি ওই বড় লোককে বলবা, তাহলে তোর সব কমে যাবে। আল্লাহ বলছে মুসা তাআলা আর দ্বিতীয় নম্বর কে কি বলেছে বলো? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওগো রব্বুল আলামিন আবার যখন একটু আগে আসলাম আর একটা গরিব আমাকে বলতেছিল, বলো গো মুসা নবী কিভাবে বড়লোক হওয়া যায়। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, গো মুসা নবী ওই গরিব মানুষটাকে বলবেন যারা আল্লাহর ইবাদত করবে তারাই হবে বড়লোক। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, গো মুসা নবী আর কে জিজ্ঞাসা করেছে বলো না। বাবাজি আল্লাহ মুসা নবী বলতেছে, বলে আল্লাহ গো আবার যখন একটু খানিক আগিয়ে গেলাম, আগিয়ে যাওয়ার পরে আর একটা জানো গোশতের টুকরা পড়েছিল, হাত নাই পা নাই। সে বলতেছে, গো মুসা নবী আল্লাহ পাক আল্লাহ তাআলা কিসের জন্য তৈরি করেছে একবার আল্লাহকে জিজ্ঞাসা করবেন। ওগো আল্লাহ ওই গোশতের টুকরাটাকে কিসের জন্য বানিয়েছে
নিয়েছিলেন একবার বলুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো মুসা নবী ওই গোশতের টুকরাটাকে গিয়ে বলবা তোমাকে জাহান্নামের ছিদ্র বন্ধ করার জন্য তৈরি করা হয়েছে। আল্লাহ পাক বলছে বলে এ মুসা নবী আর কে কি জিজ্ঞাসা করেছে বলো। তখন বলছেন বলে আল্লাহ আবার যখন একটু আগে গেলাম একজন ব্যক্তি বলছে কিভাবে তাড়াতাড়ি দুনিয়া থেকে মরে যাওয়া যায়। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো শোনো তাকে গিয়ে বলবা দুনিয়া থেকে যদি তাড়াতাড়ি মরতে চায় আর সঠিকভাবে ঈমানদার হয়ে যদি মারা যায় তো সব সময় কি করতে হবে আল্লাহর ইবাদতে মাশগুল হয়ে থাকতে হবে। কেননা দেখবেন দুনিয়াতে যারা আল্লাহর ইবাদত করে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদেরকে সম্মানের খাতিরে দুনিয়া থেকে নেয়। কিন্তু বাবা এটা ভাবিয়েন না যে আমরা কাল থেকে ইবাদত করব না তাহলে আমাদের মরণটা তাড়াতাড়ি হবে না, এরকম কেউ ভাবেন না। এটা আল্লাহর তরফ থেকে বলা হয়েছে। কিন্তু বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে বাবাজি মরণের চিঠি দেয়। চিঠি দেয় না? কিন্তু আমরা কি পড়ি? যখনই বাবাজি আপনার গার্লফ্রেন্ডের চিঠি বাবা এই দরজা লাগিয়ে পড়ো, আর যখন মরণের চিঠি আসলে পরে পড়বে না। মরণ চিঠি গুলো কি এটা বলবো নাকি? মরণ চিঠি কি বাবাজি? মরণ চিঠি হলো ওগুলাই যখন দাঁত খসে যায়। জি, যখন দাঁত খসে যায় ওটাই বাবাজি মরণের চিঠি। চুল পেকে যাওয়া মরণের চিঠি, দাড়ি পেকে যাওয়া মরণের চিঠি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো আমার বান্দা বান্দীরা তোমরা শুনে রেখে দাও যার মাথার চুল পাকবে জেনে নিতে হবে তোমাকে মরণের চিঠি দিতে যে তোমাকে মেসেজ করতে চাললো। এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও দাঁত পড়ে যাওয়া আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে মেসেজ করতেছি বলো গো বান্দা বান্দাও তুমি আর দুনিয়াতে বেশি দিন বাঁচবা না, নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত করো, তোমার ঈমান নিয়ে তুমি দুনিয়া থেকে কবরে যাও। কিন্তু বাবাজি আমরা কোনদিন পড়লাম না। এ বাবারা ভাইরা মায়েরা বোনেরা গো চুল পেকে যাওয়া দাড়ি পেকে যাও এবং কিনা আপনার চোখের জ্যোতি কমে যাওয়া আপনার কিনা দাঁত খসে যাওয়া বাবাজি সব বাবাজি মরণের চিঠি আমরা পড়েছি জীবনেও আমরা পড়িনি বাবা। সোনা মানিকের আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে ঈমানদার করে যেন দুনিয়া থেকে বিদায় নেয়। যেরকম আল্লাহুম্মা আমিন। তো আল্লাহ বলছে যাও ওকে গিয়ে বলবা যে আল্লাহর যদি সঠিকভাবে ইবাদত করতে পারে তাহলে সেই দুনিয়া থেকে তাকে তাড়াতাড়ি নেওয়া হবে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরামাও এ সোনা মানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও যখন বামাই কথা বলার পরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো মুসা নবী আর কে কি বলেছে বলুন না। বাবা মুসা নবী বলতেছে আল্লাহ গো আবার যখন আগিয়ে গেলাম আগিয়ে যাওয়ার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম ওগো আল্লাহ কিছু হাঁস আর বতক দেখতে পেলাম। হাঁস বতক বলে গো মুসা নবী আপনি তো তুর পাহাড়ে যাচ্ছেন আল্লাহর কাছে, আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করবেন কি কারণে পানি বর্ষণ করে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো মুসা নবী আপনি যখন যাবেন যাওয়ার পরে বলবেন ওই হাঁস আর বতককে বলবেন বলে গো হাঁস বতক তোমাদের এলাকাতে 40 বছরের আগে কোনদিন পানি বর্ষণ হবে না। যাও গিয়ে হাঁসগুলোকে বলে দাও। মুসা নবী আল্লাহর কাছে বাবাজি এগুলো জানার পরে তুর পাহাড় থেকে নেমে এসে এই বড় লোকের কাছে গেছে। বড় লোকটা বলতেছে বলে হুজুর কিভাবে গরিব হওয়া যায়? মুসা নবী বলছে গো ভাই তুমি যদি গরিব হতে চাও আল্লাহর ইবাদত করা কমে দিতে হবে। বলে তাই নাকি? বলে হ্যাঁ।
বলে আমার দ্বারাতে সম্ভব নয়, আল্লাহর ইবাদত ছাড়তে পারবো না। আবার মুসা নবী বলছে গো তবে শুনে নাও, আল্লাহর ইবাদত যদি না ছাড়ো তোমাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা আরো বড় লোক বানায়া দিবি। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার একটা বলছে গো মুসা নবী আমি আল্লাহর ইবাদত ছাড়তে পারবো না, আমি বড় লোক হব তবু অস্বীকার, কিন্তু আল্লাহর ইবাদত করা ছাড়বো না। তারপরে ওই গরিব জনের কাছে এসেছে, বেরাদার ইসলাম মুআজ্জিজ সামানি কিরাম ও সুনামানি কিরাম, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, ওই গরিব মানুষটাকে বলতেছি বলো গো গরিব ভাই তুমি যদি বড় লোক হতে যাও তোমাকে 5 ওয়াক্ত সঠিকভাবে আল্লাহর ইবাদত করতে হবে, সঠিকভাবে তোমার আল্লাহর ইবাদত করে আল্লাহকে রাজি খুশি করাতে হবে, তবে তুমি বড় লোক হতে পারবে। এই বেরাদার ইসলাম মুআজ্জিজ সামানি কিরাম, ওই ব্যক্তিটা বাবা কোন রকমের বাবা আপনার আল্লাহর শুকরিয়া আদায় করলো না। আল্লাহ পাক আল্লাহ তাআলা এমন একটা ঝড় দিল বাবা, ওই গরিবের যাহা কিছু বাবা বাড়ি ঘর ছিল সব বাবাজি উড়ায়া নিয়েছে, সব উড়িয়ে নিয়েছে। বেরাদার ইসলাম মুআজ্জিজ সামানি কিরাম, আবার বাবাজি একটু গানে গাগিয়ে গেল, কার সঙ্গে দেখা? তার সাথে গো গোস্তের টুকরা, এদের উনি মন দিয়ে শুনছে ও জীবনে। গোস্তের টুকরা, গোস্তের টুকরাটা বলছে মুসা নবী আল্লাহ কি বলেছে? মুসা নবী বলতেছে বলে এ গোস্তের টুকরা তোমাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা বানিয়েছে জাহান্নামের ছিদ্র ফুটো বন্ধ করার জন্য। ওই গোস্তের টুকরাটা বলতেছে আলহামদুলিল্লাহ, বলছেন আলহামদুলিল্লাহ। যেমন বাবা আলহামদুলিল্লাহ পড়েছি বাবাজি ওই গোস্তের টুকরাটা মানুষে পরিণত হয়ে গেছে। এ বাবাজি মুসলমান ভাইরাও ও আমার সোনা মানিকেরাও, আবার যখন বাবা একটু খানিক আগিয়ে গেলেন, আগিয়ে যাওয়ার পরে ওই গরিব মানুষটা বলেছিল কিভাবে দুনিয়া থেকে আমি বিদায় নেব। বেরাদার ইসলাম মুআজ্জিজ সামানি কিরাম, মুসা নবী বলছে গো গরিব ভাই তুমি আল্লাহর সবথেকে ফাঁস ইবাদত করবা। বলে ঠিক আছে তাইলে আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে দুনিয়া থেকে তাড়াতাড়ি নিয়ে নেবে। এ ভাই এটা আপনারা বুঝেন না যে ইবাদত করলে পরে তাড়াতাড়ি দুনিয়াতে যেতে হবে। এই যে বাবা যে 5 জানুয়ারিতে কত যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে বাবা চলেরা মারা যাচ্ছে। এই বেরাদার ইসলাম মুআজ্জিজ সামানি কিরাম, কেউ বাবা আরাম পাইবে, কেউ বাবাজি আরটিআর গাড়িতে, কেউ বাবাজি আপনার বুলেট গাড়িতে, কেউ বাবাজি অ্যাপাচি গাড়িতে জীবন শেষ। এই কিছুদিন আগে বাবাজি এমন ভাবে জোরে জোরে মোটরসাইকেল চালিয়েছে বাবা, হ্যাঁ দুজনাতে, একজন ছিল আরটিআর একজন ছিল আরাম 5, এমন ভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে বাবা, ছেলেটা দুটো ছেলেই দুনিয়া থেকে বিদায়, দুটো ছেলে বিদায়। আর বাপেরা কিছু কিছু বাপের আছে বাবা যে আরাম 5 গাড়িয়ে কিনে দিচ্ছে, খেতে পেছে কি পেছে না তা দেখা দরকার নাই, 3 লাখ টাকা 3.5 লাখ টাকা দিয়ে আরাম 5 কিনে আমি বড় বড় আমি বড় লোক। আর কিছু কিছু যুবকের আছে আরাম 5 না হলে পরে সুন্দর মেয়ে পাওয়া যাবে না, আছে না নাই? খবরদার এরকম কখনো ভাবিও না। রাস্তাতে যখন গাড়ি চালাবা তোমার হিসাবের মতো গাড়ি চালাও। আজ কত যুবক ছেলেরা বাবাজি রাস্তাতে গিয়ে মারা যাচ্ছে, অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে। ভাই অনুরোধ করে বলতেছি তোমার বাড়িতে বিবি আছে, তোমার বাড়িতে মা আছে, যখন তুমি রাস্তা পথে যখন মরে পড়ে থাকবা তোমাকে কে দেখবে? তোমার বিবি বাচ্চা গুলোকে কে দেখবে? এখনকার কিছু কিছু যুবক ছেলেরা আছে বাবাজি এরা একবারে বেহিয়া হয়ে গেছে, হয়নি? কি বলছেন? আমাদের বসন্তপুরের কথা বলছি, এই গোবরা ছেলে পেলে সব ভালো নাকি? এরা গাড়ি টাড়ি চালায় না, খুব হিসাবে মাপে চালায়। আমাদের বসন্তপুরের বাবাজি কিছু কিছু যুবক ছেলেরা আছে, ওরে বাবারে এমন ভাবে গাড়ির গিয়ার দিয়েছে বুঝলে, মনে হচ্ছে একবার মনে হচ্ছে 1 সেকেন্ডে মনে হচ্ছে আপনার মনে হচ্ছে 10 কিলোমিটার চলে যাবে। খবরদার এইরকম ভাবে গাড়ি চালাবেন না বেরাদার। ভালো মানুষ দুনিয়াতে বাবা তাড়াতাড়ি টিকে না, দুনিয়া থেকে আল্লাহ পাক আল্লাহ তাআলা তুলে নেয়। তাই বলে কাল থেকে গুনাহ করেন না,
আল্লাহ পাক আল্লাহ তাআলা কাকে কখন দুনিয়া থেকে নেবে সেটা আল্লাহর ব্যক্তিগত ব্যাপার, নাকি বলছেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা কাকে কখন নেবেন সেটা আল্লাহ মালিকই জানেন, আমরা কেউ জানি না। আমি যে আজকে আপনাদের সম্মুখে ওয়াজ করছি, কালকে না আসতে পারি। আল্লাহ যদি মরণ নিয়ে আসতে পারবো? জি, আসতে পারা যাবে না। তো বাবা যে মুসলমান সোনা মানিকেরা, আসুন আমরা নবীকে মোহাব্বত করব, আল্লাহর ইবাদত করব, দেখবেন আমাদের সব বেড়া পার। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বাবা কিছু কিছু মহিলারাও আছে, আমি আগেই বলেছি হোমিওপ্যাথি ওষুধ দেব নাকি। কিছু কিছু মহিলারা আছে দেখবেন বোরখা পরে, হ্যাঁ, তো বাবা যে মনে আছে একবারে বাপের জন্ম কোনদিন বোরখা পড়েনি, এমন টাইট বোরখা, এমন টাইট বোরখা, আর মাজার কতগুলি সাইজ, 32 সাইজ না 34 সাইজ, সব বোঝা যাচ্ছে। এরা মহিলা আছে না নাই? মা তুমি বোরখা পিনছো, পিনো, কিন্তু তোমার মাজার সাইজ কোন ছেলেকে দেখায় না, নাকি গো বাবাজি সোনা মানিকেরা। এমন ভাবে লেবাস পড়ছে যে মহিলারা রাস্তা পথে বাবাজি ছেলেদেরকে একবারে খারাপ বানিয়ে দিতেছে। আমার নবীজি বলেছেন এক ধরনের মহিলা হবে তারা যাবে জাহান্নামে, আর এক ধরনের মহিলা আছে তারা যাবে জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা যেই মহিলারা দুনিয়াকে নষ্ট করতেছে, যুবক ছেলেদেরকে নষ্ট করতেছে, ওই মহিলাদেরকে জাহান্নামে লকড়ি করে পোড়ানো হবে। তাই বলে আমাদের গোবরার মা বোনেরা সেরকম টেরকম না, নাকি বলছেন? এদিকের গোবরার মা বোনেরা সেরকম না, আমাদের বসন্তপুরের কথা বলছি। বেরাদ ইসলাম মাদান সামানি কেরাও, এ সোনা মানি কেরাও, ও মা খালা আপনাদেরকে বলতে চাই, মা রাতের বেলায় গো মা জননী, মা জননী আপনাদেরকে কথা বলতে চাই। ও গো মা, যদি নারী হতে হয় খাতুনে জান্নাতের মতো হানো, যদি নারী হতে হয় ও গো মা জননী হযরতে রাবিয়ার বসনের মতো হানো, যদি নারী হতে হয় ও গো মা জননী হযরতে আসিয়ার মতো হন, মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও মা কালা আপনাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হচ্ছে বালাও। কোন মা জনের যদি আপনার পেট দেখা যায়, কোন মা জনের যদি আপনার শরীর অঙ্গ পতঙ্গ দেখা যায়, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই নারীগুলো মরার পরে জাহান্নামের লকড়ি করে পোড়ানো হবে। এ বাবাজি মুসলমান ভাই, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো আমার বান্দা বান্দিরা, আমার নবী মুস্তাফা সাহাবীদের সম্মুখে বলতেছি আদাইসুল জান্নাহ, দাইস ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, দাইস বলতে কাদেরকে বোঝায়, কাদেরকে বোঝায়? বাবাজি আমার নবীজি বলতে জগৎ সাহাবীরাও দাইস বলতে তাদেরকে বোঝায় যেই বাপ ওই যার বেটিকে পর্দা রাখতে পারলো না, যেই বাপ ওই বেটাকে কোরআন শিক্ষা দিতে পারলো না, যেই স্বামী হয়ে বিবিকে পর্দা রাখতে পারলো না, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তারাই হলো দাইস, মরার পরে বাবাজি জাহান্নামে যেতে হবে। দাইস ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। চিন্তা করে দেখুন দাইস কারা আর কারা ভালো। আমার মা বোনদের গুলো, মা বোন যদি লিবাস পরে তো চুড়িদার গেলে পড়েন, এই চুড়িদার গলা হচ্ছে বাবা যে ঢিল ঢিলে, নাকি বাবা যে মুসলমান ভাইরা আজ কি কি পোশাক পরা চলবে আর কি কি পোশাক পরা চলবে না লাস্টে বেলায় বলবো। আর আমার অনেকে মা বোনেরা আছেন কিছু কিছু বাবাজি এরা ভুল কাজ করে কিনা, কিছু কিছু মেয়ে দেখবেন এই রাস্তাতে চলছে, চলতে 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 বাবাজি সামনেতে একটা বিড়াল চলে গেছে, বিড়াল চলে গেছে, ও যায় না ও আগায় না। কিছু কিছু মেয়েরা নিয়ত আছে। আমি এক জায়গাতে বাবাজি ওই লালবাগ থেকে বাবাজি যাচ্ছে এদিকে আপনার ওই লালগোলা থেকে জলসা করতে, তো একটা বাবা কালো বিড়াল পার হয়েছে, কেউ যাবে না। আমি বলছি কি ব্যাপার গো, ওদিকে লোক দাঁড়িয়ে এদিকে লোক দাঁড়িয়ে, কি ব্যাপার যাচ্ছে না কেন? আমি বলছি হ্যাঁ গো ভাই কেন কি হয়েছে, কি অ্যাক্সিডেন্ট হলো নাকি? বলছে অ্যাক্সিডেন্ট, একটা বিড়াল গেছে তো ওরাও আসছে না আমরাও যাচ্ছি না। ওরা নীতি হলো বাবাজি মুসলমান। আচ্ছা বিড়াল চলে গেলে পরে যাওয়া চলবে কি চলবে না, বা কোনো আপাত বিপদ হবে কিনা এটা বলবো, এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে ভাঙা আয়নাতে মুখ দেখা যায় আছে না নাই, এটা বলবো। তিন নম্বর মহিলাদের মাথার চুলগুলো যেখানে সেখানে রেখে দেয়, রাখে কি রাখে না? মহিলাদের মাথার চুল আছড়িয়ে চিরন্ত রেখে দেয়। কিছু কিছু মেয়ে আছে ওই আছড়ে মাছড়ে ছেড়ে দিল,
হ্যাঁ, কিছু কিছু মেয়েরা আছে মাথা চুলগুলোকে আছড়ে